2027 সালের হজের রোডম্যাপ ঘোষণা করেছে সৌদি আরব। চলতি বছরের 26 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজ যাত্রীর নিবন্ধন। 8 নভেম্বর সই হবে দ্বিপক্ষীয় হজ চুক্তি। তবে এবার ডি ক্যাটাগরি না থাকলেও বাড়বে না হজের খরচ। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভির পাঠানো রিপোর্ট। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ডক্টর আল হাসান বিন ইয়াহিয়া আল মানাখরা বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কুবাদের নিকট আনুষ্ঠানিকভাবে হজ 2027 রোডম্যাপ হস্তান্তর করেন। ধর্মমন্ত্রী জানান 2027 সালের হজের খরচ কমানো হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, কথা দিয়েছেন, আগামী হজে কিভাবে হাজিদের খরচ কমানো যায় সে ব্যাপারে উনি অবশ্যই দেখবেন, আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন এবং আমি বিশ্বাস করি ওনার নির্দেশ অনুযায়ী আগামী বছর বিমানের ভাড়াও কমবে, অন্যান্য খাতেও কিছুটা কমার চেষ্টা হবে। আর ডি শ্রেণীর যে প্যাকেজটা ওটা কমলে পরে হাজিদের উপর কোনো এফেক্ট হবে না। এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ অফিস ও সংশ্লিষ্ট সকলের কার্যকর সমন্বয় এবং আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন সৌদি সরকার। অতীতের তুলনায় এবার হজে মেডিকেলে সর্বোচ্চ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ হজ যাত্রীরা। আমরা এয়ারপোর্টে নামার পরে আমাদেরকে যথেষ্ট বাস দিয়ে আমাদেরকে হোটেল নিয়ে আসছেন। হোটেল থেকেও আমরা নামাজ পড়ার জন্য রাস্তাঘাটে যে সুযোগ সুবিধা সবকিছু সৌদি আরব অত্যন্ত ভালো। আমি এখানে চিকিৎসা নিলাম, ওষুধও পেলাম, মাশাআল্লাহ সার্ভিস ভালো। এবার হজ কার্যক্রম তদারকি করেন মক্কার কমিউনিটি নেতৃবৃন্দ। ডাক্তারেরা ভালো যে চিকিৎসা দিতেছে সেজন্য আমরা সৌদি সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশ থেকে যে হাজি এসেছে হাজিরা খুব সুনাম অর্জন করেছে এবং রাষ্ট্রীয়ভাবেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এর পক্ষ থেকেও আমরা সবসময় এগুলি দেখভাল করছি। হজ পালন করতে গিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 49 বাংলাদেশি ইন্তেকাল করেছেন। NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।